কৃষ্ণের শ্রাদ্ধ করলো আর তাহার শরীরটাকে পুড়িয়ে দিল, হ্যাঁ, আর তারপরে তাহাকে শ্রাদ্ধে ইত্যাদি করলো সব। এই জগন্নাথ দেব পান্ডারা প্রতি বছর 12 বছরের পরে তার শরীরটাকে মনে করে যেতে ইনি মরে গিয়েছেন, আবার তারা শ্রাদ্ধ করে 11 দিন পালন করে আর তারপরে মস্তক মুন্ডন করে দিয়ে অপবিত্র হয়ে গিয়েছে, তো ভগবান মরে গিয়েছে, আর তারপরে ওখানে স্নান করে আর স্নান করে পবিত্র হয়ে ব্রাহ্মণ ভোজন করায়, ব্রাহ্মণ ভোজন করে পবিত্র হয়। এইসবগুলি কি যে তারা ওই ধামেতে আর জগন্নাথ দেবের ধামেতে এইসবগুলি প্রচলন, এইসবগুলি ঠিক না। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের বলছিলাম কিরকম এগুলি হয়। এইরকম ভাবে হয় কি কোন একটি ম্যাজিশিয়ান খেলা দেখায়, দড়ির উপরে নাচে, দুটি বাঁশ ফুটে দিয়ে তারপর দড়ি টেনে দিয়ে আর নাচে, হাতেতে ব্যালেন্স থাকে বাঁশের, এমনি করছে নাচছে, সরকারকেও দেখায়। তো ওইরকম আর দেখাইবার জন্য একটি রাজার নিকটে গেল। তখন রাজা রানী আর সব আশপাশে যত লোক ছিল, বড় বড় দরবারি, ওরা সব ওখানে আসলো দেখতে। নটটা ছিল 16-17 বছরের আর তার স্ত্রী ছিল 15-16 বছরের কিশোরী, শরীর খুব একেবারে ব্যায়াম করা, আর তার দুটি কিশোর ছেলে 8-9 বছরে, বেশ সুন্দর দোকান, তারা এই খেলা দেখাবে। ওই সময়তে তারা দড়ি টেনে দিয়ে আর একটি ঘোড়ার উপরে অন্য ঘোড়া, তার উপরে ঘোড়া, তার উপরে 5টি ঘোড়া নিয়ে আর হাতেতে একটি বাঁশ নিয়ে টপ টপ করে দিয়ে চড়ে গেল বাঁশের উপরে, আর চড়ে গিয়ে আর ওখানে নৃত্য করতে না, তখন এদিকে যায় এদিকে, কিন্তু ঘোড়াও পড়ে না আর নৃত্য এমন সুন্দর করলো, সব লোক দেখে চকিত হয়ে গেল। রানী আনন্দের উৎকণ্ঠায় তিনি গলার হাতটা নিয়ে যখন ওটা নাড়লো, তখন ওই মেয়েটাকে, যে নট ছিল মেয়ে, তার গলাতে সুন্দর 9 লাখ টাকার হার করিয়ে দিল। ভারী খুশি, সব লোক দেখে বলে যে বাহ, বেশ সুন্দর পুরস্কার পেয়েছি। ইতিমধ্যে দুটো তাহাদের ছেলে 8-9 বছরে বলছে মা আমাকে দে, ও বলছে মা আমাকে দে, ওই হার নিয়ে টানাটানি করতে লাগলো। ও ছাড়ে না, ও ছাড়ে না। তখন মা গলার হাত না নিজে গলা থেকে নাড়িয়ে আপাহা করে দিয়ে ছেড়ে দিল। ওরা ও টানছে, এই দিকে টানছে, আর দুজনে ওই রকমের সমান বল। যখন দেখে যে এটা ছাড়ছে না, ও দেখলে যে এইটা ছাড়ছে না, তাদের হাতে তো তলোয়ার ছিল, ম্যান মাঠে তলোয়ার খরচ করে বার করো, 1 সেকেন্ডের মধ্যে ও গলাতে মারলো আর এর গলাতে মারলো, দুজন পড়ে গেল, দুজনই গলাটা থেকে গেল। আর ইতিমধ্যে ওই নটি যে ছিল ওদের মা তৎক্ষণাৎ দৌড়তে আসে, হ্যাঁ আমার ছেলে মারা গেল, আমার ছেলে। একটা ছেলে তরবারটা নিয়ে নিজে গলা কেটে দিল, বাবা আরে আমার স্ত্রী মারা গেল, ছেলে সত্যি সত্যি এসে আর তার বাড়িতে গলা 4 জনই পড়ে মরে গেল। রানী আর যত দেখেছেন, আরে হায় হায় কি হলো, আমরা দেখতে আসলাম কি তামাশা, সত্যি সত্যি এই 4 জন পেটে মরে গেল। আর কি করবে, সব হায় হায় করতে 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 চলে গেলেন। রাজা আদেশ দিয়েছে যে মরা শরীরটা এখান থেকে বার করে অন্যত্র ফেলে দেওয়া হল, কিন্তু সবাই দুঃখী হয়ে ফিরে গেল। পরের দিনে সে রানীর কাছে আর রাজার কাছে একটা চিঠি আসলো, মহারাজ আমি যে প্রথম খেলা দেখিয়েছিলাম তাতে সোনার 9 লাখ হার দিয়েছিলেন রানী, কিন্তু পরে যে আমরা খেলা দেখিয়েছি ওটা তো পুরস্কার আপনি দেন না, আমার মনে নেই
ভাবে জীবিত আছি, উত্তরটা খেলা একটা দেখিয়েছি। যদি না বিশ্বাস হয় তা আমাদের নিকটেতে বাড়ি আছে, ঘর আছে, সকালবেলা 8টার সময় আপনি আসবেন, আমরা সকল মিলে আপনাকে অভিনন্দন জানাবো, কিন্তু আমার পুরস্কারটা সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন। রানী শুনে আওয়াজ, রাজা শুনে আওয়াজ, মন্ত্রিসভা ডাকা হলো, আর সকলেই বলে যাবেন তাহলে আমরা সকল চলবো দেখতে। সত্যি সত্যি উঠে তো মরে গিয়েছে, আমার শরীর চালকে ফেলে দিয়েছে, আর মিথ্যাকে কিসে। তখন রানী রাজা রথের উপরে চড়ে, আর ওখানে কৌতূহল দেখতে গিয়ে সত্যি সত্যি আমরা দেখি যে মারা গিয়েছে, দেখে এসেছিল। ওখানে গিয়ে দেখেছি বেশ সুন্দর সুসজ্জিত হয়ে ওই 9টি মা আর তার স্বামী আর 2টি ছেলে, কিশোর ছেলে, বাচ্চা বাচ্চা, বেশ মন্দ মন্দ মুস্কান করতে করতে 4 ফুলের হার নিয়ে আর রাজা রানীর জন্য উপস্থিত। ওরা দেখে তো আবার জানি কালকে মারা গেল, আজকে জীবিত হয়ে গেল কিরকম। বলছে না মারা গেল, আমরা মরি নাই, ওটা আমরা চোখের একটা ঠান্ডা লাগিয়ে দিয়ে ওরকম দেখিয়ে দিয়েছিলাম, সত্যি সত্যি কেউ করে না। আপনি তো দেখছেন আমরা মত বেঁচে আছি। যদি এরকম ভাষা নট করে দিতে পারে, তাহলে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যে ভগবানরা আছে, ওদেরও সৃষ্টিকর্তা, ওদের মূল ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাজ গোবিন্দ সর্বকারণ কারণ, সমস্ত কারণের কারণ যে যোগ মায়া প্রভৃতি শক্তি তাহাদেরকে নিজের মধ্যে থেকে বাহার করে দিয়ে এই সব কাজ করাচ্ছে। তার থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড লাইক লোক বেরোচ্ছে, কোটি কোটি ব্রহ্মাণ্ড বেরোচ্ছে, আর সে তাকে কেউ মেরে দিবে আর মরে যাবে, বান লেগে যাবে, তারপর সম্ভব নয়। দ্রোণাচার্যের বানে, কর্ণের প্রাণে, অথবা ভীষণ পিতামহ বাণী যে মরে নাই, কতবার বিষ খেয়েছে, কালী ভাবেতে বিষের বিপদে গিয়ে লাফিয়ে পড়লো, সেটি মরে নাই। কালে তাকে এইখানে গলাতে, মাথাতে, হৃদয়তে কত কামড়িয়েছে, কিছুই হয় না। 1 সহস্র মুখের দ্বারা কামড়িয়েছে, কত কাল কুট বিষ, মরে নাই। আগুন যে খেয়ে নিতে পারে, কবার আগুন খেয়েছে, 2বার 3বার আগুন খেয়েছে। মুখে তো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছে। ব্রহ্মা শঙ্কর যারা অমর, শঙ্কর অমর, তিনি তার চরণ তলেতে কোথায় যান, তার চরণে গুলি পান না, ধ্যানেতে পান না, আর সে ভগবান মরে যাবে। এইটা বললাম কিসের জন্য? এইটা দেখাইবার জন্য চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় না, কিন্তু যোগ মায়া প্রভাবতে তার জন্ম লীলা, এই কি সত্য। তা আজকে দিনেতে মহাপ্রভুর জন্মদিন সন্ধ্যার সময়, 5টার সময়, 6টার সময়, সূর্যাস্তের সময় তার জন্ম হবে, আবির্ভাব হবে। আমরা এই দিনেতে পরিক্রমা আমার সমাপ্ত করি, মধুরেণ সমাপয়ে, শেষে আমরা মায়াপুরে যাই, তার জন্মস্থলী ইত্যাদি দর্শন করি, তার নিকটে আমরা প্রার্থনা ইত্যাদি জানাই, আর ওখান থেকে ফিরে এসে আজকে আমরা উপবাস করি সারাদিন। আর এমন ভাবে হয়তো তাতে লাগিয়ে রাখি যে খাওয়ার কোনো চিন্তা থাকবে না, এমনই তার উপবাস হয়ে যাবে। উপবাস মানে কি? উপর সমীপে বাস, নিকটে বাস। কার নিকটে? ভগবানের নিকটে। এখানে গৌরচন্দ্র আছেন, রাধা কৃষ্ণ আছেন, ধামেতে আমরা এই মঠেতে কৃষ্ণের নিকটেতে, মহাপ্রভুর নিকটেতে আমরা আজকে বাস করছি। উপবাসের প্রথম লক্ষণ হচ্ছে কি? ভগবানের নিকটে, বৈষ্ণবের নিকটেতে থাকলে ভগবানের কোথা বিশ্রাম হয়? ভক্ত হৃদয় গোবিন্দের বিশ্রাম, ভক্ত হৃদয় তো গোবিন্দ বিশ্রাম। অর্থাৎ যদি ভক্তগণের নিকটে সত্যি সত্যি ভক্ত যদি হয়, তাহলে তার হৃদয় ব্যক্তি তাকে তাহার নিকটে হরিকথা মাধ্যমেতে আমরা উপবাস করব, নিকটে বাস করব, ধামতে বাস করব, মহাপ্রভু নিকটেতে বাস করব, আর হরিকথার মাধ্যমে সে দাস করব, তাহলে আমাদের উপবাস হবে। এটা হচ্ছে মুখ্য। আর সেকেন্ডারি গৌণ কি হচ্ছে? উপবাস অর্থাৎ আমি আজকে কিছুই গ্রহণ করব না, অন্য কর্ম জল গ্রহণ করব। যতক্ষণ তার জন্ম হবে তখন পর্যন্ত উৎকণ্ঠিত হয়ে হরিকথা মাধ্যমে আমরা থাকব। তার জন্ম হবে, তার
অভিষেক হবে, তার ধাম পরিক্রমা করবো, অভিষেকের জল গ্রহণ করবো চরণামৃত, আর তারপরে যা বৈষ্ণবরাজ দিবে। সহজ আর কিছু চিন্তা করতে হবে না যেতে আমি কি খাবো, কি করবো, কি গ্রহণ করবো। এরা সব রকমের ব্যবস্থা করবে। আমরা 7 দিনে কি প্রায় 10 দিন আমরা ভাগ নিয়ে নিই। আপনার নিশ্চিন্ত হয়ে ধাম পরিক্রমা করবো, হরি কথা শুনুন। আপনাদের খাওয়া, পরবার, বসবার, শোয়া কোনো চিন্তা নাই, এমনকি ঔষধের কোনো চিন্তা করতে হবে না, যাবে আমরা সবগুলি ব্যবস্থা করবো। এই জন্য আপনার নিশ্চিন্ত হয়ে হরি কথা শুনুন, ভগবানের নিকটে বাস করবেন। আমি চেতন ভাগবত থেকে এই প্রারম্ভ করছি কিছু কথা। আমরা সারাদিন যতক্ষণ তার জন্ম না হয় ততক্ষণ পর্যন্ত আমরা হরি কথা মধ্যে সবসময় ব্যতীত করবো। আমরা এক মুহূর্ত সময় দিক দিকে না যায়। এই জন্য আজকে আমি আমাদের প্রতি বছর এইরকম হয়ে থাকে। আজকে মনে হচ্ছে আজকে একটু বিলম্ব হয়ে গেছে, আরো সকাল থেকে এটা হওয়া উচিত। আজকে আমরা চৈতন্য ভাগবত থেকে আমি কুछ পাঠ করব। খুব সহজ, অত্যন্ত সহজ, এর অর্থ দরকার হয় না। তথাপি যেখানে বিশেষ হবে ওখানে আমরা ব্যাখ্যা করে দিতে পারি, কিন্তু ব্যাখ্যারও কোনো প্রয়োজন নাই। যতটুকু হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত এইসবগুলি পাঠ হয়ে যায়। আপনাদের জন্য বিশেষ যদি কোনো কাজ থাকে তাহলে বাড়ি থাকবেন, একটা এইখানে বসে থাকবেন, কানেতে অনেকে হরি কথা কিছু যাবে, মহাপ্রভু লীলা সমস্তগুলি সময় ইত্যাদি হয়ে যাবে। আমার পরে যে পাঠ করবে তার নাম ঠিক করে রাখবো, বলে দেবো যে আমি 5 মিনিট পাঠ করবো। अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजबरौ धर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्कृताय सत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। अजानुलंबित भुजौ कनकावदातौ, এখানে তিনি গ্রন্থ প্রারম্ভ হতে মঙ্গলাচরণ করছেন কে? বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য লীলা ব্যাস তিনি। अजानुलंबित भुजौ, चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु तारा भगवान, चैतन्य महाप्रभु स्वयं भगवान, नित्यानंद प्रभु प्रकाश विग्रह, कृष्णचंद्र के प्रकाश करें, गौरचंद्र के प्रकाश करें, गुरु तत्व তিনি, গুরু তত্ত্ব হলেও তিনি ভগবান। এই দুজন ভগবত্তার কিছু লক্ষণ আছে। কেউ বলে দিলে যে আমি ভগবান, আজকাল বহু ভগবান, কিন্তু কেউ ভগবান নয়। চৈতন্য মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু ভগবান, তার লক্ষণ কি? ওই যে তার লক্ষণ আছে, ভগবত্তার লক্ষণ প্রথমই হচ্ছে अजानुलंबित भुजौ। তাতে ভুজা হবে এই জ্ঞান পর্যন্ত লম্বা। সকলের হয় না, কারো হবে এই পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত হয় না। অজানু, জানু পর্যন্ত লম্বা। কনকাবদাতৌ, কনক মানে স্বর্ণ, শুদ্ধ স্বর্ণ। ওই রকমের তাদের সৌন্দর্য অত্যন্ত সোনার মতন। সংকীর্তনের পিতারও, দুজন সংকীর্তনের পিতা, পিতা মানে প্রবর্তক, কীর্তন প্রবর্তন। কমলায় দাক্ষ, কমল, কমলের মতন তাদের কমল নয়ন দুজন, লম্বা লম্বা পর্যন্ত চোখ, সুন্দর কমলের মতন, অত্যন্ত সুন্দর স্নিগ্ধ মধুর, এরকম তাহাদের কমল নয়ন। বিশ্বম্বর, বিশ্বকে ভরণ পোষণ তারা করে কি দিয়ে? কৃষ্ণ প্রেম দিয়ে। বিশ্বম্বর দ্বিজবর, করুণা করে তিনি ব্রাহ্মণ কুলেতে এসেছেন, আমাদের দ্বিজবর। দ্বিজবর মানে কি? সাধারণ ভাবেতে শিব বলে ব্রাহ্মণকে,
कृष्णचंद्र के बोलावे के प्रणाम करावे के नमो ब्रह्मण्य देवाय। ब्रह्मण्य माने कि ब्रह्म के संबंधित, ब्रह्म माने परब्रह्म कृष्ण এই সম্বন্ধিত যারা আছে তারা হচ্ছে অতএব দ্বিতীয় মানে এখানেতে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুজন ব্রাহ্মণ ছিলেতে এসেছিলেন, কিন্তু তারা হচ্ছে ব্রহ্মণ্য দেবায় দেব। যুগ ধর্ম পালো, যুগ ধর্মকে প্রবর্তন করেছেন, পালন করেছেন। এই সংकीर्तन যুগ ধর্ম। अन्य धर्म से युग धर्म परिवर्तन है, असुर गुली के मेरे कहते दिए युग धर्म प्रवर्तन है। एवं एक जन्मे थे क्योंकि मारे उनका कहना नहीं, चित्त संशोधन कर दिए, प्रेम दिए, তিনি যুগ ধর্মকে পালন করেছেন। বন্দে জগৎ প্রিয় করো, এরকম যে জগতের প্রিয় চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু করুণাপূর্বক অবতীর্ণ হয়েছেন এই জগতে, তাকে আমি কোটি কোটি বার নমস্কার করছি। नमस्त्रिकाल सत्याय जगन्नाथ सुताय च सभृताय सपुत्राय सकलत्राय नमस्त्रिकाल सत्याय। तीन काल से सत्य भूत भविष्य वर्तमान। जगन्नाथ सुताय एक जगन्नाथ जेसु सचिनंदन गौरहरि चैतन्य महाप्रभु त्रि काले से सत्य भूत भविष्य वर्तमान। सभृताय ताके भृत्य के भृत्य समेत पुत्र समेत कलत्र समेत আমি তাকে নমস্কার করছি। ভৃত্যায় ঠিক আছে শ্রীবাস ইত্যাদি ভক্ত মহাপ্রভু পুত্র, এখানে চৈতন্য মহাপ্রভু পুত্র মানে তাহার তো পুত্র ছিল না, পুত্র মানে কি শিষ্য পরম্পরায়। মহাপ্রভু তো শিষ্য করেন নাই, তাহলে শিষ্য রূপ সনাতন ইত্যাদি দামোদর তো সব কেউ ওর মধ্যেই ধরে, এরাই তারা পুত্র মাত্র যত ভক্তগণ। কলত্রায় কলত্র মানে পত্নী, এখানে তার পত্নীকে গদাধর পণ্ডিত, তিনি তার শক্তি। আর কি জগদানন্দ পণ্ডিত তার শক্তি, আরো সব তাহার এই লীলাতে সব নিয়ে এসেছিলেন, সব তার শক্তি। অতএব সকলকে समेत चैतन्य महाप्रभु की আমি নমস্কার করি। বিশেষ করে এখানেতে মহাপ্রভু যত পরিকর, যত তারা পুরুষ রূপে এসেছেন, কিন্তু হলেও তারা ব্রজলীলায় অধিকাংশ গোপীগণ। আর একটি যত অবতার আছে আর তাহার পরিকর সব অবতারগুলিকে নিজের মধ্যে নিয়ে আর তাহার অবতারের সময় সে যত পরিকর তাহাদেরকে অবতীর্ণ করিয়েছেন আর সব রকমের লীলা করেছেন। কেউ কে অনর্থ নিবৃত্তি করিয়েছেন, কেউ কে ভাব দিয়েছেন, কেউ কে প্রেম দিয়েছেন, কেউ তাকে প্রেমময়ী সেবা দিয়েছেন, ভক্তগণের সঙ্গে রঙ্গ ক্রীড়া ইত্যাদি করেছেন। একসঙ্গে তিনি হাজার হাজার কাজ করেছেন। যে যেরকম লোক যেরকম অধিকারেতে সমস্ত অধিকারের ইচ্ছা পূর্ণ। এমনকি অন্যান্য অবতারেতে যারা ভক্তরা ছিল ঐশ্বর্য উপাসক, তাহাদেরকেও ব্রজ প্রেমের একটা ছিটা ফোটা দিয়ে তাহাদেরকে জীবন সার্থক করে দিয়েছেন। অবতীর্ণ সকারণ্য পরিচ্ছিন্ন জগদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গৌঘাট। আমি দুভাতা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই দুজনকে আমি ভজন করি, তাদের আমি সেবা করি। অবতীর্ণ যারা অনুগ্রহ করে সকারণ্য জীবের জগতের জন্য মঙ্গল করবার জন্য, যারা উন্মুখ বিমুখ তাদেরকে উন্মুখ করাবার জন্য, যাদের শ্রদ্ধা আছে তাদেরকে আরেকটু নিষ্ঠা দেবার জন্য, নিষ্ঠা যারা আছে তাদেরকে আরো উপরে রুচি রুচি আছে তাদেরকে আসক্তি আসক্তি আছে ভাব ভক্তি, ভাব ভক্তি যাদের তাদেরকে প্রেম দিবার জন্য এই করুণা করে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসেছেন। আমি তাহাদের শ্রী চরণ কমলেতে পুনঃ পুনঃ আমি বন্দনা করছি। এই বলছেন কৃষ্ণদাস বৃন্দাবন দাস ঠাকুর, এবং তারপরে তিনি আরম্ভ করলেন চৈতন্য ভাগবত। আমার পরে পাঠ করলেন ও তো ছেড়ে দেবো না, এরপরে যারা এখানে আসবে
তোমরা বুঝে बहुत प्रेमानंद পাঁচটার সময় ঠিক আমরা সব ব্রহ্মচারী সন্ন্যাসী এখানে বসবো, সমস্ত যাত্রীরাও 5টার সময় উপস্থিত হবেন। সেই সময়তে কিছু বক্তৃতা ইত্যাদি হবে মহাপ্রভু সম্বন্ধে, তার মহিমা ইত্যাদি সম্বন্ধে, আর আজকে যে দিবস তাহার মহিমা সম্বন্ধে। তারপরে বিদায় সমারোহ হবে। বিদায় সমারোহ মানে কি, এত দূর দূরান্ত থেকে সব লোক এখানে এসেছে, সারাদিন আনন্দ ভরাতে ছিল, তাদের কি মহিমা, তারা কি নিয়ে যাবে, আবার আগামী বছর জন্য আসবার জন্য নিমন্ত্রণ, এই সবগুলি বিশেষ ভাবে আমরা বলবো। বিশেষ করে দুঃখ কষ্ট পেয়েছেন এই সম্বন্ধে আমরা সব কিছু বলবো। যাবার আসতেছেন হাসতে 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 এসেছেন, যাওয়ার পরে যেন কাঁদতে কাঁদতে যান। আর তারপরে জন্মলীলা আমাদের এখানে গান হবে, পরিক্রমা করবো। আর নবদ্বীপবাসী মালিনীর নেতৃত্বে, মালিনী আর সীতা ঠাকুরানী এই দুজন আসবেন নানা রকম যৌতুক নিয়ে, নানা রকম উপহার, মহাপ্রভুর জন্য খেলনা নিয়ে আসবে, কত রকমের সবগুলি উপহার নিয়ে আর সতী দেবীকে আজকে দিবে। আমাদের প্রথমে এইসব কীর্তন ইত্যাদি হয়ে যাওয়ার পরে ওখানে অভিষেক হবে, শান্ত ভাবে সব দর্শন করবেন। আর তারপরে দেখবেন যে ওইখান থেকে সীতা ঠাকুরানী মালিনী দেবী তাহার সেনাপতিত্বে আর সব লোক এখানে উপহার নিয়ে আসবে। আমরা কীর্তন করতে করতে আমরা যোগদান দিব তাহাতে, আর আমরা ওই সমস্ত জিনিসগুলিকে উপহারের মস্তকে ধারণ করে দিয়ে আবার এইখান থেকে আমরা একটু দূর রাস্তা পরিক্রমা করতে 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 আর সতী দেবীর কাছে পাঠিয়ে দিব। আমরা সবগুলি নিয়ে গিয়ে উপহার দিব। এই সবগুলি হবে আপনার সবগুলি প্রস্তুত হয়ে 1 ঘন্টা আগে 6টার সময়গুলি হবে, ও পূর্বে 1 ঘন্টা পূর্বে 5টার সময় আপনার সকলেই উপস্থিত থাকবে। যারা এর মধ্যে গ্রহণ করবে একটু যদি এর মধ্যে অংশ দেন, কিছু উপহার যদি দেন, একটি দানা চালের যদি এর মধ্যে দিয়ে থাকেন, কি দিবেন, তাতে কর্ম মঙ্গল হবে। যারা একটি দানা দিবে তাহলে জীবন জন্মান্তরে কোনদিন ভিক্ষুক হবে না, নির্ধন হতে পারবে না, তাদের সহজেতে প্রেমা ভক্তি হবে। এইসব আয়োজনকে সাধারণ মনে করবেন না, বহু গুরুত্ব। আমি কত বর্ণন করবো, বহু গুরুত্ব আছে। আপনাদের কিরকম সৌভাগ্য হবে, আমি বলতে বলতে আমার 10 দিন লেগে যাবে, তো সবই ফুরাবে না। অর্থাৎ খুব সপ্তাহ সহকারে আপনার শ্রবণ করুন, আর যে কাজের জন্য এসেছেন আপনাদের সাথে গৌর প্রমাণ।